Thanks for আসসালামু আলাইকুম। watching. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে স্ট্রেট লাইন মেথডের একটা মূলত ম্যাথ করেছিলাম, নর্মাল একটা ম্যাথ। কিন্তু আজকে আমরা সরাসরি শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিভিয়াস বোর্ডে কী কী টাইপসের ম্যাথ আসে, মানে অ্যাসেট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা জাস্ট ওই টাইপের একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে বিবিআর একটা 2016 সালে একটা প্রিভিয়াস বোর্ডের কোয়েশ্চেন। কী দেওয়া আছে একটু আমরা দেখিনি এখানে। গ্লোব কোম্পানি পারচেস আ মেশিন অ্যাট আ কস্ট অফ টাকা 18,000। আমি একটু এখানে কি পয়েন্টগুলো একটু মার্ক করে রাখি। আমার অ্যাসেটের ভ্যালু হচ্ছে কত, 18,000 টাকা। কিনছি কত, জানুয়ারির 1 তারিখ 2012 সালে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ স্যালভেজ ভ্যালু অফ টাকা 2,000। তার মানে আমার মেশিনটাকে আমি যদি অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স ইউজফুল লাইফ, এই মেশিনটাকে 4 বছর ব্যবহার করার পরে আমি যদি বাজারে বিক্রি করি, আমি আশা করছি আমি কত টাকা পাবো, 2,000 টাকা পাবো। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোয়িং মেথডস। আপনাকে দুইটা মেথডও বলা হয়েছে কি করতে, একটা ডেপ্রিসিয়েশন শিডিউল করতে। এটা কি কি, একটা স্ট্রেট লাইন মেথড, একটা ডাবল ডিক্লাইনিং মেথড। আচ্ছা, আমরা তাহলে প্রথমে রিকোয়ারমেন্ট ওয়ানে যাই। রিকোয়ারমেন্ট ওয়ান আমাকে কি বলা হয়েছে দেখেন, স্ট্রেট লাইন মেথড। আমরা স্ট্রেট লাইন মেথডের মধ্যে ইয়ারলি ডেপ্রিসিয়েশন যে একটা অ্যামাউন্ট বের করি, এটা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড ইউজফুল লাইফ। এখানে কস্ট মানে হচ্ছে মেশিন কস্ট অথবা ফিক্সড অ্যাসেটের যে একটা প্রাইস ভ্যালু যেটা দেওয়া আছে এটাই। তাহলে দেখি তো আমরা আমাদের কত টাকা আছে এখানে। আমাদের অ্যাসেটের ভ্যালু আছে আপনার 18,000 টাকা, আর স্যালভেজ ভ্যালু আছে কত, 2,000 টাকা। এটাকে আমরা যদি মাইনাস করি, এবার এস্টিমেটেড ইউজফুল লাইফ আছে কত বছর দেখেন, 4 ইয়ার্স। 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হয় দেখি, 18 থেকে 2 গেলে কত হয়, 16,000। আপনি 4 দিয়ে যদি ডিভাইড করেন প্রতি বছর কত টাকা হবে, 4,000 টাকা হবে। এটা একটা আমি করে নিলাম। এটা আমি অর দিয়ে যেটা দিয়েছি এটা জাস্ট অপশনাল স্যার, এটা আপনার করতে হবে না। আপনি এটাকে এই যে ডাবল ডিক্লাইনিং মেথড যেখানে আছে ওখানে আপনি করে দেখাতে পারেন। তারপর আমি আপনাকে বোঝার সুবিধার্থে আর একটু দেখিয়ে দিচ্ছি। আবার বলছি, এটা আপনার এতটুকু করলে হচ্ছে, এটা বাধ্যতামূলক নয়, এটা জাস্ট আমি আপনাকে একটু বোঝার সুবিধার্থে দেওয়া। কারণ কেন, আপনি যখন ডাবল ডিক্লাইনিং মেথডটা করবেন না, আপনার তো 100% রেট লাগবেই লাগবে। কারণ রেট ছাড়া কখনো ডাবল ডিক্লাইনিং মেথড করা যায় না। এই যে ডেপ্রিসিয়েশনটা রেট আছে না, রেট ছাড়া আপনি কখনো কি নয় ডাবল ডিক্লাইন মেথড করতে পারবেন না। কারণ কেন, এখানে প্রতি বছর অবশ্যের পরিমাণটা ফিক্সড নয়। এখানে দেখেন স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে প্রতি বছর যে আমি 4,000 টাকা করে অবশ্যই ধার্য করছি, এটা 4 বছর পর্যন্ত কি থাকবে, 4,000 4,000 4,000ই থাকবে, মানে ওটা কখনো কমবে না, না বাড়বে। কিন্তু এখানে ডাবল ডিক্লাইনিং মেথডের ক্ষেত্রে কখনো এরকম হয় না। এখানে শুধু আস্তে 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 ভ্যালু থেকে কমতে থাকে কমতে থাকে। রেটটা কিন্তু ভিন্ন, রেটটা আপনার অ্যামাউন্টটা ভিন্ন হওয়ার কারণে রেটটা আপনার আগে থেকে বের করতে। যদি এরকম কখনো রেটটাকে আমরা কেমন বের করবো একটু দেখে নিই। ধরো রেট অফ ডেপ্রিসিয়েশন ফর্মুলা হচ্ছে কি 100% বা এস্টিমেটেড ইউজফুল লাইফ। তাহলে 100% হলো 100% ডিভাইড বাই কত, 4 কত হয়, 25%। এখন আপনি একটা জিনিস এখানে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে কি জানেন, আপনি যদি সেম রেট যদি এটাকে অ্যাপ্লাই করেন, যেমন ধরেন 16,000 গুণ কত পার্সেন্ট, 25%, দেখেন ঠিক 4,000 টাকায় আসছে। একই জিনিসটা আসবে এখানে জিজল। কিন্তু যেহেতু আমি অলরেডি আমার ইয়ারলি ডেপ্রিসিয়েশনটা পেয়ে গেছি, এই জন্য আমার এটা দরকার নেই। কারণ এই ম্যাথে যদি কোনো কারণে আমার যদি ডেপ্রিসিয়েশনের রেট আসলে লাগতেছে না আমার স্ট্রেট লাইন মেথডে, কিন্তু লাগবে কোথায়, ডাবল ডিক্লাইনে। জাস্ট আমি একটু আগে থেকে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় বেসিক ডিসকাশন করে দেবো। তার মানে আমার এই বছরে আমার অবচয়ের পরিমাণটা কত হয়েছে, 4,000 টাকা, এই তো ঠিক আছে। আমরা তাহলে এখন একটা কি করতে হবে, আমার একটা ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করে দেখাতে হবে না 4 বছরের জন্য। এটা একটু আমরা দেখি। আমি একটু আমার সুবিধার জন্য স্যার ম্যাথটাকে একটু আমি আগের জায়গায় রেখে দিয়েছি। এবার আমরা একটু যাই, এবার আমরা খেয়াল করি আমার ইয়ারলি ডেপ্রিসিয়েশনে আমাদের যে একটা ইয়ারলি ডেপ্রিসিয়েশন আছে, এটা আমি প্রাইসটা কত পেয়েছি একটু দেখেন, 4,000। এই তো প্রথমে কি আছে দেখেন, ডেট অফ পারচেস। এই কলামে আমার শুধুমাত্র আমার বুক ভ্যালুটা কত আছে বলো তো, আমার অ্যাসেট পারচেস করছি কত, এই 18,000 টাকাটা বসাই দিলে হবে। এখানে আসলে আর কোনো কিছু বসবে না, এটা পুরোটাই খালি থাকবে। এখন ইয়ারলি ডেপ্রিসিয়েশন আমরা একটু আগে পেয়েছি কত, 4,000। তাহলে আমরা 4,000 টাকা এখান থেকে বসাই, 4,000 4,000 12 13 14 কত, 4,000। আরেকটা বছর যেহেতু 4 বছর হচ্ছে স্যার, আমার এখানে যেহেতু স্পেস, আমি এটাকে এক পাশে লিখতেছি, আশা করি আপনারা বুঝে নেবেন। আমি 4,000 বসিয়ে দিলাম।
আচ্ছা, তাহলে যদি 4টা বছর হয় এবার, তাহলে প্রতি বছর আমার অবচয় হয়েছে কত টাকা করে? 4000 টাকা করে। ফাইন। তাহলে দেখুন তো এবার 18,000 টাকা থেকে আমার যদি 4,000 টাকা যায়, তাহলে আমার কত টাকা থাকে? 14,000 টাকা থাকে। 14,000 টাকা থেকে যদি 4,000 যায়, আমার কত টাকা থাকে? 10,000 টাকা থাকে। 10,000 টাকা থেকে যদি 4,000 যায়, তাহলে আমার কত টাকা থাকে? 6,000 টাকা। এবার দেখেন 6,000 টাকা থেকে যদি আমার 4,000 টাকা যায়, আমার স্যালভেজ ভ্যালুর সাথে মিলে যায় কিনা দেখেন তো, 2,000 টাকা হয়ে যায় কিনা দেখেন তো। আমার স্যালভেজ ভ্যালু কত? ভগ্নাবশেষ মূল্য কত আছে? 2,000 টাকা। ঠিক 6,000 টাকা থেকে আমি যদি 4,000 টাকা মাইনাস করি, আমার হাতে এখানে থাকতেছে কত টাকা? 2,000 টাকা। লাস্ট ফিগারটা আবার বলছি, একটু 2,000 টাকা আমার স্ক্রিনের কারণে হয়তো দেখা যাচ্ছে না, আমি আবার বলছি 6,000 থেকে 4,000 গেলে লাস্ট ভ্যালুটা হবে কত? 2,000 টাকা। এখন দেখেন এদিকে আমরা কি কি বসাচ্ছি? কস্ট প্রাইস যেটা আছে, আমার তো 18,000 টাকা কিনছি, ঠিক আছে। এখন সেলভেজ ভ্যালু বাদ দিলে আমার হাতে কত টাকা থাকে? এখানে 16,000 টাকা। আপনি এখানে সবগুলো কত টাকা বসে দিবেন? 16,000 টাকা। এখানে কত বসাবেন? 16,000 টাকা। কেন? 16,000 টাকা বসিয়ে দিবেন। আর ডেপ্রিসিয়েশন রেট, এখানে একটা কথা বলি স্যার, স্টেইলার মেথডের ক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশন রেটটা আসলে বসানোটা বাধ্যতামূলক নয়। আমি তারপর আপনাকে দেখাচ্ছি, আপনি চাইলে দেখাতে পারেন, আবার না চাইলে কি স্কিপ করতে পারেন, এটা পুরোটা আপনার উপর। যেহেতু আমি এখানে আপনাকে ম্যাথের মধ্যে অলরেডি বের করে দেখেছি 25%, আপনি সব জায়গায় কত করে দেখেন? 25% করে দেখাই দেন। দেখালে ভালো আর কি, দুইটা জিনিসে একই। আপনি পার্সেন্টেজ করলেও সেম ফিগার আসবে, ইয়ারলি আমরা নর্মাল ফর্মুলা দিয়ে করলেও সেম ফিগার আসবে। তার মানে যদি এই পার্টটা হয়, আমাদের ছোট্ট একটা পার্ট বাকি আছে, এটা হচ্ছে কি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি আপনাকে বললাম আমরা যখন ম্যাথ করি, যাটা আমরা প্রত্যেকটা আলাদাভাবে করি। যেমন আমি যখন ডেপ্রিসিয়েশন বসালাম, ডেপ্রিসিয়েশনের সাথে বুক ভ্যালুটা মাইনাস করে করে আমি লাস্ট পর্যন্ত বসাই দিলাম। এখন যখন আমি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন বসাবো, টানা বসিয়ে দেবো। যেমন দেখেন 4,000 টাকা, আরও পরের বছর 4,000 টাকা যদি যোগ করেন কত হয়? 8,000 টাকা। 8 থেকে 4 যোগ করলে কত হয়? 12,000। 12 আর 4 যোগ করলে কত হয়? 16,000 টাকা। দেখেন তো মিলে গেছে কিনা আমার? ঠিক স্যালভেজ ভ্যালুটা কত টাকা ছিল আমার? 2,000 টাকা। তার মানে বুক ভ্যালু লাস্ট পর্যন্ত যেহেতু 2,000 টাকা আছে, এই হচ্ছে মূলত আমার স্ট্রেট লাইনের মিলানোর সহজ উপায়। লাস্টে দেখেন আপনার স্যালভেজ ভ্যালুর সাথে যেটা সেটা মিলে গেছে, তার মানে আপনার ম্যাথ কি আছে? আপনার ম্যাথ ঠিকঠাক আছে। আশা করি রিকোয়ারমেন্ট 1 নিয়ে কারো কোনো তেমন কি হবে না, সমস্যা হবে না। Thanks for watching.